ঘুম থেকে উঠে আসার পরেই দেখি আমার শাশুড়ি মা চা করে টেবিলে রেখেই দিয়েছিলেন। আমি এসে তারপরে খেয়ে চলে এসেছি রান্নাঘরে। বাবান তখনও ঘুম থেকে ওঠেনি, ওই জন্য কাজটা একটু এগিয়ে নিতে পেরেছিলাম। আর ঠাকুমা চাটা খেয়ে সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে। সকালের দিকে রান্না করেছিলাম আলু সেদ্ধ ভাত আর ওই পটল ভাজা। আর আমার যেহেতু একবার চা খেলে একদমই পোষায় না, দ্বিতীয়বার আবার খাওয়া লাগবে, তো পরের বার যে চাটা খাবো তার কিছুটা অংশ চা আমার শাশুড়িমা রেখেই দিয়েছিলেন। ওইটার মধ্যে একটু জল অ্যাড করে আর একটু দুধ গুলে নিয়ে ব্যাস তৈরি করে নিলাম আমার জন্য চা। চাটা খেয়ে ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সেইটা করে তারপর আসবো রান্নাঘর। আর বাবানকে না খাইয়ে এইদিকে কোনো কাজ গোছাতে আসা আমার একদমই হয় না। ওই জন্য আগের মতন একদম সকাল সকাল রান্নাবান্নাটা আর করতে পারি না। আগে একদম সকালের মধ্যেই রান্নাবান্না হয়ে যেত। যেহেতু এখন ওকে সময়টা দিতে হয়, সেই জন্য আমাকে ওর সময় অনুযায়ী চলতে হয়। আর এইদিকে ঠাকুমাকেও ভাতটা গুছিয়ে দিয়েছি। ঠাকুমাকে ভাতটা দিয়ে তারপর বসবো বাবানকে খাওয়াতে।